প্রথমেই সকলকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই তোমাদের সকলকে আগে বেশ কিছু ছবি বা ফটো দেখায়, যা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই ছবিটা হলো গতকালকে পাড়া বিধানসভা কেন্দ্রের যে পাহাড়ি এলাকা রয়েছে, সাঁওতালডির যে পাহাড়ি গড়া রয়েছে, সেই পাহাড়ি গড়ার ছবি। আর এই ছবিতে কারা কারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কম বেশি দেখতেই পাচ্ছ। এই ছবিতে রয়েছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো, এবং ঠিক ওনার পাশেই রয়েছেন পাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং যিনি এমএলএ ছিলেন মাননীয় নদিয়া চাঁদ বাউরি মহাশয়। আর এই খবরটি গতকাল পাড়া বিধানসভার পাহাড়িগড়া এলাকাতে আদিবাসী কর্মী সমাজের সাথে ভারতীয় জনতা পার্টির সরাসরি মিটিং বা আলোচনা হওয়ার পরেই একটা যে আলোচনা বা চর্চা জঙ্গলমহলের রাজনীতিতে শুরু হয়ে যায়। সেই চর্চাটা কি? তাহলে কি এবার সরাসরি আদিবাসী কর্মী সমাজ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে চলেছে? এই নিয়ে জঙ্গলমহলের মানুষের মধ্যে, বিশেষ করে কর্মী সমাজের মানুষের মধ্যে এই প্রশ্নটা ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। তাহলে কি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে? এবার কি উনি বিজেপিকে সমর্থন করবে? আর যদি উনি বিজেপিকে সমর্থন করে বা যদি উনি বিজেপিতে যোগদান করে, তাহলে তার পরিণাম বা তার ফলাফল সমাজ আন্দোলনে কতটা পড়বে? সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর তাই সকলকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে। তো প্রথমেই চলে আসি কালকের ঘটনায়। গতকাল আদিবাসী কর্মী সমাজ এবং পাড়া বিধানসভার যে বিজেপির নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত এলাকার নেতারা রয়েছেন তাদের একটা মিটিং হয়, এবং সেখানে আমরা পরিষ্কার দেখতে পাই যে পাড়া বিধানসভা কেন্দ্রের এমএলএ প্রার্থী নদিয়া চাঁদ বাউরি মহাশয়, এছাড়াও পাড়া বিধানসভা কেন্দ্রের যারা বিজেপির দায়িত্বে রয়েছেন তারা উপস্থিত ছিলেন, এবং আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, উনি উপস্থিত ছিলেন। এছাড়াও এখানে দেখা যায় মাননীয় শশাঙ্ক শেখর মাহাতো আদিবাসী কর্মী সমাজেরই একজন নেতা, এবং কৃষ্ণপদ মাহাতো থেকে শুরু করে সুশান্ত মাহাতো, এছাড়াও আরো আদিবাসী কর্মী সমাজের বহু নেতারাই কিন্তু গতকালকের এই মিটিং বা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এখানে ভারতীয় জনতা পার্টির সাথে আদিবাসী কর্মী সমাজের কি মিটিং হয়, এখানে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা কি বক্তব্য রাখেন, উনি কি প্রস্তাব দিয়েছেন, এই সমস্ত কিছু যদি জানতে হয় তাইলে কিন্তু আমাদেরকে যাইতে হবে গত 21শে মার্চের মহা মিছিলের দিকে। সবাই হয়তো কম বেশি জানো, বিশেষ করে যারা আমার ভিডিও কম বেশি দেখো বা কর্মী সমাজের আন্দোলনের সাথে যারা যুক্ত আছো, তারা সকলেই হয়তো কম বেশি জানো যে 21শে মার্চ আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছিল পুরুলিয়া শহরের বুকে, এবং সেখানে দেখা যায় যে মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে পুরুলিয়ার যে সাহেব বাঁধার নিকট যে গরম থান রয়েছে, সেই গরম থানের সামনেই মেন রোডের উপর একটা মিটিং হয়, এবং সেই মিটিং এ আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, উনি কিন্তু একটা বড় ডাক দেন, এবং ওনার ডাক দেওয়ার পরেই জঙ্গলমহলের রাজনীতিতে একটা বড় আলোড়ন তৈরি হয়। সেই ডাকটা কি ছিল? সেই ডাকটা কি ছিল না, সেই ডাকটা ছিল যে নো ভোট টু টিএমসি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই সমর্থন নয়, তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই সমর্থন নয়। এবং তাহলে সমর্থনটা সাধারণ মানুষ কাকে করবে না, আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান যে এইবার আদিবাসী কর্মী সমাজ কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে সমর্থন করবে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এবার আদিবাসী কর্মী সমাজ কিন্তু সরাসরি কাকে সমর্থন করতে চলেছে? ভারতীয় জনতা পার্টিকে। এবং উনি পরিষ্কার একটা কথা বলেন যে আমরা 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় দেখেছি, কিন্তু এখনো ক্ষমতায় রেখেছি, তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কর্মীদের যে দীর্ঘদিনের দাবি রয়েছে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, সেই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন এখনো পর্যন্ত
রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে পাঠায় নাই। আর এই যে বারবার যে টালবাহানা রাজ্য সরকার শুরু করেছে, এক কথায় বর্তমান তৃণমূল সরকার, তাই তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট নয়। এবং এছাড়া উনি বলেন যেহেতু ওনার সাথে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইতিবাচক আলোচনা হয়েছে, ইতিবাচক মিটিং হয়েছে, খুব সামনেই ওনারা আবার আলোচনায় বসবে, খুব সামনেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তার আরো একটা মিটিং হবে। এবং অমিত শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কথা দিয়েছেন যে কুর্মীদের যে দাবি, কুর্মীদের যে ভাষা রয়েছে, কুড়মালি ভাষা, যেটা কুর্মী সমাজের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হবে। কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হবে। যেহেতু আদিবাসী কর্মী সমাজের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং ইতিবাচক হয়েছে, তাই এবার আদিবাসী কর্মী সমাজ, যেহেতু অতদিন ধরে কর্মী সমাজের মানুষরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এসছে, এবার থেকে তারা বিজেপিকে ভোট দেবে। এই ধরনের যে আপিল, সেই আপিল কিন্তু আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো 21শে মার্চের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ থেকে করেছিলেন। ঠিক তারপরেই দেখা যায় তার এত বড় ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন নিউজ চ্যানেল হোক, বিভিন্ন জায়গাতে একটা যে তর্ক বিতর্ক, একটা যে দ্বন্দ্ব তৈরি হয়, তাইলে কি এবার কর্মীদের ভোট সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকে ঝুঁকবে? এবার যদি কর্মীদের ভোট বিজেপির দিকে সরাসরি যায়, তাহলে জঙ্গল মহলের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, বিজেপি কতটা লাভবান হবে, এইটার দিকেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে সকল জঙ্গলমহলবাসীর দৃষ্টি রয়েছে। এবং তারপরেই গতকালকের যে মিটিং, সেই মিটিং এ আমরা দেখি সরাসরি ভারতীয় জনতা পার্টির সাথে আদিবাসী কর্মী সমাজের যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদের সাথে সরাসরি মিটিং হয়। পাড়া বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন, বিজেপির প্রার্থী নদিয়া চাঁদ বাউরি মহাশয়ের সাথে সরাসরি মিটিং হয়। এবং সেই মিটিং এর পরে একটা আলোচনা বা চর্চা আরো জোরদার আকারে শুরু হয়েছে। তাহলে কি যে সমস্ত কর্মী বহুল বিধানসভাগুলি রয়েছে আমাদের জঙ্গলমহলে, যে সমস্ত এলাকাগুলিতে আদিবাসী কর্মী সমাজের শক্ত সংগঠন রয়েছে, শক্ত ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটিগুলিতে এবার কি সরাসরি মিটিং করে সরাসরি কি বিজেপিকে সমর্থন করবে? কারণ কালকের যে সভা, সেই সভা মঞ্চ থেকে, অর্থাৎ এই পাড়া বিধানসভায় যে আলোচনা হয়, সেই আলোচনা থেকে কিন্তু এই বিষয়টি উঠে আসে যে আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব সক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে নয় কিন্তু, বা তলে তলে নয়, এবার সক্রিয়ভাবে তারা কি করবে না, ভারতীয় জনতা পার্টির প্রচার প্রসারে নামবে এবং বিজেপিকে সমর্থন করবে। সরাসরি বিজেপিকে তারা সমর্থন করবে। এবং সম্ভবত বলা যেতে পারে যে পাড়া বিধানসভার মতো অন্যান্য যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, কর্মী বহুল বিধানসভা কেন্দ্রগুলি, আমরা সকলে হয়তো জানি যে পাড়া বিধানসভাটি এসসি শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত রয়েছে। কিন্তু এই পাড়া বিধানসভাতে প্রায় 15 থেকে 20% বা 20%-এরও বেশি বলা যেতে পারে যে কর্মী ভোটার রয়েছে। তাহলে স্বাভাবিক ব্যাপার, কর্মী ভোটার কিন্তু পাড়া বিধানসভাতে যেমন এসসি ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে, ঠিক সেই রকম কর্মী ভোটাররাও কিন্তু পাড়া বিধানসভা কেন্দ্রে এক নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তাহলে যদি কর্মীদের সরাসরি সমর্থন ভারতীয় জনতা পার্টির দিকে যায়, তাহলে পাড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি অতি সহজেই জয়লাভ করতে পারবে। তো এই নিয়ে আশা করা যায়, যেমন পাড়া বিধানসভাতে গতকাল আলোচনা হয়েছে, সেই রকম আশা করা যায় আগামী দিনে কাশীপুর থেকে শুরু করে পুরুলিয়া, জয়পুর, বাঘমুন্ডি, এছাড়াও মানবাজার, বান্দোয়ান, এই বিধানসভা গুলির দিকেও কিন্তু সকলের নজর রয়েছে। কারণ এই বিধানসভা কেন্দ্রগুলিও হলো কর্মী বহুল বিধানসভা কেন্দ্র। মানবাজারে প্রায় 30 থেকে 35% কর্মী ভোটার, বান্দোয়ানও প্রায় 35%-এর উপরে কর্মী ভোটার, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, এছাড়া বলরামপুর, এই বিধানসভাগুলি তো প্রায় 20 থেকে 25%-এর মতো কর্মী ভোটার রয়েছে। আবার কোন কোন বিধানসভাতে 25%-এরও বেশি কর্মী ভোটার রয়েছে। আর যদি
প্রতিটা জায়গাতে এইভাবে মিটিং হয়, প্রতিটা বিধানসভা কেন্দ্রে যদি এইভাবে মিটিং হয়, এবং যদি কুর্মী সমাজের মানুষের একটা বড় ভোট সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকে চলে যায়, তাহলে হয়তো জঙ্গলমহলের একটা বড় এলাকা বলা যেতে পারে, যে বা বলা যেতে পারে জঙ্গলমহলের প্রায় বেশিরভাগ বিধানসভা সিটগুলি ভারতীয় জনতা পার্টির দখলে চলে যাবে। এবার যেহেতু এটা একটা সামাজিক সংগঠনের সমর্থন, সমগ্র কুর্মী সমাজ বা কুর্মী জাতির নয়, কারণ কুর্মী সমাজের মধ্যে কিন্তু একাধিক সংগঠন রয়েছে। আদিবাসী কুর্মী সমাজ, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী সেনা, ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, এমন বহু সংগঠন রয়েছে। সমস্ত সংগঠনগুলি কিন্তু এক ছাতার তলায় আসেনি। তো তাই এবার দেখার বিষয় রয়েছে যে বিধানসভা নির্বাচনে এই যে আদিবাসী কর্মী সমাজের সরাসরি সমর্থন ভারতীয় জনতা পার্টিকে, তা আগামী দিনে ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে, তার জন্য কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে। এবার সবচেয়ে বড় যেটা বিষয়, যে এই যে আদিবাসী কর্মী সমাজ সরাসরি যে তারা রাজনীতিতে নেমেছে, তাহলে কি এবার সমাজ আন্দোলনে একটা বড়সড় ভাঙন তৈরি হতে পারে? তো ভাঙনেরও সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া ঘাটলে একটা বিষয় আমরা পরিষ্কার দেখতে পাই, আদিবাসী কর্মী সমাজের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কিন্তু অনেকেই একমত হতে পারেনি, এবং কর্মী সমাজের বিভিন্ন সংগঠনগুলিও কিন্তু একমত হতে পারেনি। তো আগামী দিনে এই যে সমাজ আন্দোলন, এই যে সরাসরি যে বিজেপিকে সমর্থন আদিবাসী কর্মী সমাজের, তা আগামী দিনে সমাজ আন্দোলনকে মজবুত করবে নাকি সমাজ আন্দোলনকে আরো দুর্বল করবে, এই ব্যাপারে অবশ্যই বন্ধুগণ তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত, মানে এটা আমি এই মতামতটা আমরা সাধারণ মানুষের উপর ছাড়িয়ে দিচ্ছি, যে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে, এই যে আদিবাসী কর্মী সমাজ সরাসরি বিজেপিকে সমর্থন করবে, যদি সমর্থন করে, মানে সমর্থন করেই দিয়েছে, তাহলে তার প্রভাব কি সমাজ আন্দোলনে পড়বে, সেটা সুপ্রভাব পড়বে, মানে ভালো ফলাফল দেখা যাবে না ঠিক তার উল্টা দিকটা দেখা যাবে? অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার, দণ্ডবত, জয় গরাম জানাই। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।